71 টেলিভিশনে আলোচনা করা হলো, যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তাকে স্পর্শ করলে যে ধরবে তারও জার্ম এবং জীবাণুতে তাকে খেয়ে ফেলবে, সুতরাং লাশগুলাকে আগুন দিয়ে পোড়াই দেওয়া হোক। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানের লাশ কি আগুনে পোড়া যেতে পারে বলেন? আলেম ওলামারা বললেন মোটেও হতে পারে না। এটা প্রতিবাদ জানালেন, করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে তোমরা নাও যদি ধরো, নাও যদি ছও, নাও যদি স্পর্শ করো, গোসল তোমরা নাও করাও, আমাদেরকে বলো, আমরা আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করাবো, কাফন পরাবো। ওলামারা ওই সময়ের দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরে মাদফুন করেছে। আল্লাহর কসম করে বলি, একজন আলেমও যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন কোনো আক্রান্ত হয় নাই। তাহলে এমন ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে কারা দাঁড়িয়েছে জোরে বলেন? না শাহরিয়ার কবিরা দাঁড়িয়েছিল? কারা দাঁড়িয়েছিল বলেন? আলেমরাই দাঁড়িয়েছিল। কিছুদিন আগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা পুরা বন্যায় যখন প্লাবিত হয়ে গেল, হঠাৎ করে পানি এসেছে, আমাদের বন্ধু নামক চরম শত্রু ভারত যখন পানি ছেড়ে দিল, কারণ ভারতের মতো বন্ধু যারা আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে চাইল। আলেমরা রাতারাতি মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে গাড়ি ভরে ভরে মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে গেল। শুধু আলেমরা যায় নাই, অন্যান্য সংগঠনে গেছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কিন্তু সমস্ত সংগঠনের লোকেরা মিলে যতটুকু মানুষের জন্য করতে পেরেছে, এক আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে, আহমদুল্লাহর নেতৃত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশন তার চাইতে কয়েকশো গুণ বেশি করেছে। আলেমদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা নাই কে বলেছে? তোমরা আলেমদেরকে মৌলবাদ বলতে পারো, কিন্তু মানুষের হৃদয় রাজ্যের বাদশা হচ্ছে ওলামায়ে কেরাম, যার দরুন তোমরা মরে গেলে মাইকিং করে লোক খুঁজে পাও না, আর আলেমদেরকে মারা গেলে তোমরা বাধা দিয়াও লোক ঠেকায় রাখতে পারো না। এই হচ্ছে পার্থক্য। আলেমদের অবদানটা দেখেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে শত কোটি টাকার দান পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের বিশ্বাসের জায়গা আলেম কোথায় গিয়ে দখল করে বসে আছে? কোথায় শাহরিয়ার কবির, কোথায় শামসুদ্দিন মানিক, কোথায় বিচারপতি কালা মানিক, কোথায় তুরিন আফরুজ, কোথায় এরা, কোথায় রাশেদ খান মেনন, কোথাকার কোন বুদ্ধিজীবী, আর কোথায় একজন আলেম? সুবহানাল্লাহ বলবেন না? এ রাষ্ট্রের জন্য ওদের কি অবদান আছে? এই রাষ্ট্রের জন্য এই দেশের বুদ্ধিজীবীদের কি অবদান আছে? প্রাসঙ্গিক ছোট্ট করে একটা কথা বলি। জুলাই আগস্টের বিপ্লবেও এদেশের আলেমদের সীমাহীন ভূমিকা আছে। আলেমরা তো শুধুমাত্র জুলাই আগস্টের বিপ্লবে সামিল হয় নাই, বিগত 16টি বছর আলেমরা স্বৈরাচারীর বিরুদ্ধে বাক জিহাদের মধ্যে আত্মনিয়োগ করেছিলেন, যার দরুন তারা শত শত আলেম জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। কথা কি সত্য না মিথ্যা? নিশ্চয়ই সত্য। তাহলে এই স্বৈরাচারীর পতনে আলেমদের ভূমিকা আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, অসংখ্য আলেম ওলামা তুলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের মানুষের ব্যাপক প্রত্যাশা। মানুষের এক নাম্বার প্রত্যাশা হচ্ছে, যারা পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত আছে, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্যকর করে সবগুলাকে যেন ফাঁসির দণ্ডে ঝুলায় দেওয়া হয়। এই প্রত্যাশা আপনাদের আছে না? কার কার আছে? দু হাত দেখি তো আমি। আমার যুবকেরা, দেশের মানুষের এই প্রত্যাশা আছে, দেশের মানুষের প্রত্যাশা আছে আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের যেন তালিকা তৈরি করা হয়। ঠিক কিনা বলেন? তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, অনুদান দেওয়া হয়।
কারণ তারা হচ্ছে এই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, তারা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। ৭১ যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা যদি রাজাকার হয়, তাহলে 2024 সনের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু আরো ডাবল রাজাকার। এগুলা ডিজিটাল রাজাকার। ডিজিটাল রাজাকারের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই। ধর্ম উপদেষ্টা একজন আলেম হয়েছেন, হৃদয় আমাদের শান্ত হয়েছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো, আলেমরা রক্ত দিয়েছে, সাধারণ ছাত্র রক্ত দিয়েছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য একমাত্র তারাই হকদার যারা এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জিহাদে শামিল হয়েছিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? যে আলেম বলেছে আপা আপনি তো জান্নাতি নারী, কথা বলেন ঠিক কিনা বলেন? যে বলেছে আপনি তো কওমি জননী, তাদেরকে কিছু সম্মান তারা দিয়েছে, সম্মান দেয় নাই, ইউজ করেছে। আপা যখন পালিয়েছে এই সমস্ত মৌলবীরাও পালাইছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত পদলেহন করতে পারে, আপনি কি করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? এই সাহস আপনাকে দিয়েছে কে? কি করে দিয়েছে? শত শত আলেম কারাগারে বন্দী, আর আপনি তার জেলখানা থেকে এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা কারাগারের ভিতরে আছে, স্বৈরাচারী আটকায় রেখেছে, আর আপনি বাহির থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি বাইতুল মোকাররমে খতিব হওয়ার জন্য। যে মৌলবী শেখ হাসিনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই মৌলবী বাইতুল মোকাররমের খতিব তো দূরের কথা, গ্রামের মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা রাখে না। এগুলো চাটুকার দালাল। কথা বলেন? এরা জীবনেও জেল খাটে নাই, জীবনেও জরিমানা দেয় নাই। মনে রাখবেন, হক্কানি আলেমরা জেল খেটেছে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আজকে বাচ্চারা এখানে জানাজার নামাজের দৃশ্য দেখিয়েছে, আল্লাহু আকবার। ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, বেগুনাহ, বেহেশতের ফুল মনে হচ্ছিল আমার কাছে, মনে হচ্ছে এক একটা জান্নাতের পাখি। বেগুনাহ মাসুম বাচ্চাগুলাকে শিশুবেলা থেকে হাতে খড়ি করে কিভাবে জানাজার নামাজের দোয়াগুলো বিশুদ্ধভাবে পাঠ করতে হয় আপনাদের সামনে জনসম্মুখে তারা দেখিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে মাদ্রাসাগুলোর অবদান। ঠিক কিনা বলেন? এগুলা মাদ্রাসাগুলোর অবদান। দেশে যখন করোনায় মহামারী দেখা দিল, করোনাকালীন সময়ে যখন বাবার লাশ পড়ে আছে, ছেলের লাশকে স্পর্শ করে না, স্বামীর লাশ ঘরে পড়ে আছে, স্ত্রী ধরে না। নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে নিচতলা স্বামীর লাশ পড়ে আছে, স্ত্রী দোতলায় বসবাস করে, ভয়ে স্বামীর কাছে যায় না। নারায়ণগঞ্জে 3 দিন পর্যন্ত উঠানে লাশ পড়ে আছে, লাশ কেউ ধরে না, লাশ কেউ স্পর্শ করে না।